রূপগঞ্জ বরপায় আলহাজ মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার তৎপরতায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাব পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন তারাব পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে বক্তব্য রাখেন তারাব পৌরসভার সহ-সভাপতি ও বরপা ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল সিকদার, তারাব পৌরসভার সহ-সভাপতি রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নাজমুল সাউদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শামীম সাউদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মীসহ স্থানীয় নেতাকর্মীগণ। উক্ত সভায় আয়োজক ছিলেন বরপা ৬ নং ওয়ার্ড বিএনপি ছাত্রদলের মোহাম্মদ সৈকত। বিস্তারিত দেখুন রূপগঞ্জ থেকে পাঠানো প্রতিনিধি ভিডিও চিত্রে। তাদের সাথে দেখেন, হাইব্রিডের সাথে দেখেন না। আর যে লোকগুলি আজকে সামনে দেখতেছেন এগুলি অরিজিনাল বিএনপির লোক। আমলিকের লোক দিয়ে আছে আর বেশি বয়া মিটিং বড় করে লাভ নাই। আমার সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং আমার বাগিনা আরিফ হাসান আরব, আমরা আপনাদের লয়ে যে কোনো মুহূর্তে ডাক দিলে ১-২০০ মানুষ এখানে হয়ে যান, ঠিক না? এটা তো আপনারা এই যে পিন্টু ভাইয়ের দেখতেছেন, শাওন ভাইয়ের দেখতেছেন, আরিফ হাসান আরব, আমার বড় ভাই লিয়াজউদ্দিন আহমেদ, আমিও অনেক শ্রদ্ধা করি উনিকে। উনি আমরা যে সব কামই পাই, বিএনপির লেগা অনেক কিছু করছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে আমরা রূপগঞ্জে আসি, আপনারাও থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গুম, খুন এবং যে রাজধানী এবং সম্পদ লুণ্ঠন করে গেছে, এইটা তো একদিনে যাবে না। এটা তো 17 বছরের 16 বছরের সমস্যা। তো এইটা আমাদের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এখন বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে বিএনপির তরফ থেকে, এবং তারেক রহমান সাহেবের আমাদের তার নির্দেশে, এবং আমরা এমন একজন নেতার সাথে রয়েছি জনাব তারেক রহমান সাহেব। উনি কিন্তু সমস্ত বিলবোর্ড ফেস্টুন নামিয়ে ফেলতে বলছে, এবং বলছে ওনাকে দেশ নায়ক এবং এগুলি বলা যাবে না। মানে ওনার পরিবর্তনটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বিএনপির প্রতিটা নেতা এখানে যারা রয়েছেন, কর্মী রয়েছেন, তাদেরকে এই ধরনের প্রোগ্রাম যারা করে, আমরা যারা করি, এটাকে এভাবে বুঝতে হবে যে এই প্রোগ্রামটা অনেক গুণগত মান থাকতে হবে, যাতে মানুষ সৎ ইচ্ছায় আসে। এই মাঠ ভরে যাবে, ঠিক কিনা ভাই? এই মাঠ ভরতে হবে, এই মাঠে মানুষজন আসবে, কারণ বিএনপি কিন্তু আমাদের ফ্রন্ট লাইনার ছিল সব সময়, কারোর সাথে কখনো আপোষ করেনি। আপনি দেখেন শহীদ জিয়া আমাদের যে এই দলের স্রষ্টা, সে ফ্রন্ট লাইনার ছিল, যুদ্ধের ঘোষক ছিল, তার অনেক অবদান আছে। তারপরে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি দেখেন কি করে গেছে, উনি অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি, আপোষহীন নেত্রী সে। এই যে একটা জেলখানায় সে কত বছর এককভাবে একা সে ছিল। এখন দেখা যায় মতিন চৌধুরীর পরে যখন কাজী মনির সাহেব বিএনপিতে মাঠে নামলো, মনির সাহেবের সাথে রাজনীতি করেছি, তখন আমি সভাপতি। কিন্তু দুর্ভাগ্য, যখন বিএনপির আওয়ামী লীগ দ্বারা করুণ পরিণতি নামেছে, আমাদের উপর তখন খবর নেমে আসে, আমাদেরকে জেল জুলুমের খাটতে হয়, তখন এই কাজী মনির সাহেব আমাদেরকে মাঠে ঢাকায় চলে গিয়েছিলেন। ওই সময় উনি যখন ঢাকায় চলে যান, রাজনৈতিক শূন্যতা দেখা দেয় রূপগঞ্জে। ওই সময় বাংলাদেশের দ্বিতীয় ধনী পাকিস্তান বলে গোলবক্স ভূঁইয়ার সুযোগ্য নাতি মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া আমাদেরকে সাথে নিয়ে রাজনীতি আরম্ভ করে। সন্ত্রাস এবং চাঁদাবাজ নির্মূল করতে হবে এবং মাদক সমাজ থেকে উৎখাত করতে হবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশেই আমাদের বরপা গ্রামে সবচেয়ে বেশি মাদক দ্রব্য বিক্রেতা সন্ধান পাওয়া যায়। আমি বলে দিতে চাই, আপনারা আগে যা করছেন
দয়া করে আল্লাহর হস্তে বন্ধ করুন, নতুবা আমাদের যদি দায়িত্ব নিতে হয় তাহলে আপনারা কিছু বলতে পারবেন না। আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের ক্লিয়ার নির্দেশ, এই সমাজে কোনো মাদক বিক্রেতা এবং মাদক কারবারি থাকতে পারবে না, থাকতে দিব না। আমরা কোর্ট খাইছেন, আমরা কোর্ট করে দিব আপনাদের। যারা আপনারা তো আমাদের অন্য একটা দলের সাথে আওয়ামী লীগ মিশে নিজের গা বাঁচাতে যাচ্ছেন, গা বাঁচাতে দিব না আমরা। আপনারা সাবধান হয়ে যান, আমরা আপনাদের কোর্ট করব, এই করব, সন্ত্রাসবাদ নির্মূল করব এবং এই যে মাদকের যে কালো ছায়া আছে সমাজ থেকে তা দূর করার চেষ্টা করব। আমরা একত্রিত হওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে সমাজকে কলুষমুক্ত করার জন্যে। বিগত সরকার বাংলাদেশটাকে এমনভাবে কুক্ষিগত করেছিল যে জোর যার মুল্লুক তার, এরকম একটা নীতি চালু হয়েছিল এবং কোনো ন্যায় বিচার বলতে কোনো কিছু ছিল না। ভূমিদস্যুরা এখানে ক্ষমতায় বসেছিল। আমার নেতা তারেক রহমান বলেছেন যে বাংলাদেশ হবে ন্যায় নীতির বাংলাদেশ, যেখানে জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হতে হবে। বর্তমানে কিন্তু একটি তত্ত্বাবধায়ক সরকার আছে, এই সরকারও কিন্তু আমাদের জনগণের সরকার নয়। আগামীতে ইনশাল্লাহ প্রতিটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব আমরা এবং ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচিত হবে। সেই প্রতিনিধি আমাদের যারা আমাদের রাজপথে এই হামলা মামলা যারা করেছেন তাদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেয় আমরা তাদেরকেও ক্ষমা করব না ইনশাল্লাহ। আগামীতে আমরা রাজপথে থেকে যে যুদ্ধ করেছিলাম সেই রাজপথে অন্যায়ভাবে অনেক গায়েবী মামলা দিয়েছে। আগামীতে মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাব তথা রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জের নেতৃত্ব দান করবেন ইনশাল্লাহ। আমাদেরকে দিবেন, তাদেরকে জোর দিয়েন না, মাল দিয়েন না, আমাদের অর্ধেক দিতে হবে। আমি এটা হুঁশিয়ার করে দিতে চাই। 5-7 জন আমাদের বিএনপির নেতা ওখানে আছে, এদেরকে বাদ রাখা আমরা জোট বার করবো। যদি তারা বাধা দেয় আমরা সবাই তাদেরকে প্রতিহত করব, পিটাবো, প্রয়োজনে সেনাবাহিনী এবং পুলিশের সাহায্য নেব। আপনারা আমাদের পাশে থাকবেন, কারণ এটা বলা অর্থ হইল এইটাই